সন্ধ্যার মধ্যে আসেন, দুপুরবেলা আপনার তৃষ্ণা, ঘরে কেউ নেই, সামনে পানির বোতল আছে, বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, কিন্তু আপনার হাতটা ওদিকে যাচ্ছে না, মন ওদিকে যাচ্ছে না। কিরে ভাই, তোর মতো বাটফারে পানি খেলে সমস্যা কি? না, রোজা রাখছি তো। বন্ধু বলে যে রুমের ভিতর কেউ নাই, তো সিসি ক্যামেরা আমি বন্ধ করে দিছি, 3-4টা ডুক মারিয়ে যাস না, সমস্যা নাই, রোজা ভাঙ্গি যাবে। আমারে মা যে নাক্কার মানুষ, তোর নাম বাটফারিন হদ্দা না, তুই দরবাসে গিস না, হদ্দা না, রোজা ভাঙ্গি। আরে কেন দেখ তো, না, আল্লাহ দেখতেছে। 12 মাসের ভিতরে আপনার এলাকায়, আমি আপনাকে বলবো না আমার কথা গ্রহণ করবেন, আপনি শুধু অবজার্ভ করবেন। 12 মাসের ভিতরে আপনার পরিচিত মানুষটা 11 মাস যেমন থাকুক না থাকুক, রমজান আসলে একটু পরিবর্তন, তার চিন্তায় পরিবর্তন, মনে পরিবর্তন, কাজে পরিবর্তন। কেমন জানি রমজানের সকালটা ভিন্ন হয়, দুপুরটা ভিন্ন হয়, বিকালটা ভিন্ন হয়, ইফতার তো মাশাআল্লাহ, তারাবি তো মাশাআল্লাহ, সেহরি তো সুবহানাল্লাহ। এক একটা মোমেন্টে বান্দার অন্তরের ভিতরে একটা পবিত্রতার অনুভব হয়, আল্লাহর একটা ভয়ের অনুভব হয়, আল্লাহর একটা স্মরণের অনুভব হয়। আল্লাহ রমজান দিলে কেন? আল্লাহ পাক বলে, তুমি রমজানে তৃষ্ণা অবস্থায় পানি যেরকম আমার ভয়ে খাও নাই, আমি দেখছি এই কথাটা মনে করে, এই শিক্ষাটা গ্রহণ করে, বাকি 11 মাসও তুমি এই কথাটা মনে রাখিয়ে তোমার রব দেখতে পাচ্ছ। এবার রমজান থেকে আপনি তাকওয়াটা নিলেন, আল্লাহর ভয়। তাহলে কয়টা জিনিস হলো একটু বলেন? একটার নাম হচ্ছে, এই তো মাশাআল্লাহ, একটার নাম হচ্ছে ধৈর্য, আরেকটার নাম হচ্ছে দান, একটার নাম হচ্ছে, আরেকটার নাম হচ্ছে আল্লাহর ভয়, একটার নাম হচ্ছে, যে দান করতে জানে তার কিন্তু লোভ থাকে না। একটু খেয়াল করবেন, যে দান করতে জানে তার কিন্তু লোভ থাকে না। এবার হজ থেকে ধৈর্য এবং সহ্য নিলেন, রোজা থেকে আপনি আল্লাহর ভয়টা নিলেন, মানে আল্লাহ দেখছে, আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর খুশির জন্য করছি, আল্লাহর খুশির জন্য করছি না। এবার নামাজ, একটু খেয়াল করেন, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম বলে দিলেন, একটু খেয়াল করেন। সত্যি করে বলেন তো, আপনি শরীর যখন অপবিত্র হয় কি করতে হয়? তাহলে আমি অপবিত্র, তাই গোসল করলাম, পবিত্র হয়ে গেলাম। এবার গোসল করার পরে কি অপবিত্র না পবিত্র? তারপরেও নামাজের আগে কেন? কখনো ভাবি নেই। আর আমি যখন অপবিত্র, গোসল তো করলাম, গোসল করার পরে এটা কি পবিত্র না অপবিত্র? এটা কি পবিত্র না অপবিত্র? এটা কি পবিত্র না অপবিত্র? তাহলে আমার ওযু করা লাগবে কেন? কই এমনি। আমি বলে এই এমনি জিনিসটাতে শেষ করছে ভাই, বুঝার তো চেষ্টা করেন। আমি যখন ওযু করার জন্য হাত ধুই, তখন কিন্তু আমার হাতটা পবিত্রই থাকে। আমি যখন মুখটা ধুই, তখন কিন্তু আমার মুখটা পবিত্রই থাকে। তারপরে ইসলাম বলে যে হাত ধৌত করো, মুখ ধৌত করো। এবার একটু খেয়াল করেন, আমি বলছি, আপনারা শুধু একটু মনোযোগ দিবেন, না হলে কিছু বুঝবেন না। সত্যি করে বলবেন কথাটা। ওযু করার আগে আর ওযু করার পরে কখনো পার্থক্য জিনিসটা ফিল হয়েছে নাকি হয়নি? খেয়াল করে দেখবেন, ওযুটা করার পর কেমন জানি একটা, আমার ভাই বলতেছেন শরীর হাত পা হালকা হয়ে যায়, জোরে জোরে জোরে। আবার কেউ কেউ বলবে যে কেমন জানি মনটা ভালো হয়ে যায়। আবার কেউ বলবে যে ওযুটা করার পরে কেমন জানি একটা নিজের ভিতরে ইবাদতের স্পিরিট অনুভব হয়। আবার অনেকেই বলবে ওযুটা করার পরে কেমন জানি নিজেকে পবিত্র পবিত্র লাগে। গোসল করলে অতটুকু পবিত্র লাগে না, বুঝবেন জিনিসটা। গোসল করার পরে, নদীতে ডুব দেওয়ার পরে, সাগরে গোসল করার পরে, পুকুরে গোসল করার পরে ওই ফিলিংসটা আসে না আমাদের, যেটা ওযুর পরে আসে। এবার একবার ভাবেন, এইরকম কোন একদিন যদি মনের ওযুটা আমরা করে ফেলতে পারি, বুঝলে বলেন সুবহানাল্লাহ। আবার বলছি, খেয়াল করেন, এই ওযুর কারণে যদি এতটুকু পরিবর্তন অনুভব হয়, কোন একদিন যদি মনের ওযুটা করে ফেলতে পারি, সেই দিন থেকে আপনার আমার নামে আব্দুল্লাহ শব্দটার মধ্যে আরেকটা শব্দ যোগ হয়ে যাবে, ওয়ালিউল্লাহ। আসুন, সময় যেহেতু অল্প, আমি গোছানোর চেষ্টা করছি। এবার নামাজটা একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। হাত
বাঁধা, হাত জোরে বলেন, হাত, চোখ, আচ্ছা, সুবহান আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা ইল্লা আনতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার সামি আল্লাহু আল্লাহু আকবার। সিজদার মধ্যে চোখ, জোরে জোরে, রুকুর মধ্যে চোখ, কিরাবাই নামাজে সকিবের হতানিকে দূরের হতানিকে দূরের হতানিকে দূরে হবে, দূরিদ্দে না দূরিদ্দে না দূরাদ্দে হতকান আতিন বান্দর হতকান এন্ডালিজার হতকান এন্ডালিজার। এবার একটা জিনিস খেয়াল করুন, কখনো যদি সময় পান, এটা আমার একটা আবদার, পারলে রাখবেন, কখনো যদি সময় পান কোন একটা ব্যক্তি নামাজ পড়তে দেখলে তাকে দূর থেকে তাকায় থাকবেন। আমার এতটুকু বিশ্বাস, যদি আপনি 5 ওয়াক্ত নামাজে না হন, নামাজ পড়তে অনিচ্ছা হয়, কোন একটা ব্যক্তির নামাজকে আপনি দূর থেকে শুধু অবজার্ভ করবেন, ফলো করবেন তার নামাজের স্টাইলটা, আমার বিশ্বাস অন্তর বলে মন থেকে যদি আপনি তার নামাজটা দেখতে পারেন, অটোমেটিক আপনি ওই নামাজের প্রেমে পড়ে যাবেন। নামাজের স্ট্রাকচারটা এত সুন্দর, বান্দা যখন দাঁড়ায় থাকে একটু দূর থেকে দেখবেন, লড়ে না সরে না, গুতাইলেও লড়ে না, ধাক্কাইলেও লড়ে না, তার মানে মালিকের দরবারে গোলাম দাঁড়িয়ে গিয়েছে। আরেকটু জোরে সালাম ফিরে না ফেরো টু সতিন্য মালিক দিবে না, হতানো হই নাই চুরিন্ন বুঝে ফেল গুতাই দেয় তখন কিছু করিব না। কিছু কিছু বন্ধু আছে চাইও টিয়া চাইলে ন দেয়, শেষ পর্যন্ত যাতে নামাজ টি কিছু কিছু জায়গায় খবরটা বাদ দিয়ে পাইয়ে 50 লোক দিয়ে বেশি নলেস আর তুই এন্ড গিয়েছে তোর মাইতু, তোর যে মাইতু কেন করতে হবে না, নামাজ টি দেন না, কিছু করতে না, ন হওয়া বাংলা ঠিক না বেঠিক? মুসলমান আমরা পাপী হতে পারি কিন্তু বেয়াদব নয়। রবের দরবারে যখন দাঁড়িয়ে যায় সালামের আগে আমরা নড়াচড়া করি না, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ থেকে আমরা আল্লাহ শিখাচ্ছেন আদব। এবার টোটাল বিষয়টা আমি বলছি, একদম গিটটা এক জায়গা করে দিয়ে হিলিম দিয়ে অবস্থায় লেবেললে প্রস্তুত তাইকেও ভাই আগে যাবে গো মাথায় আসি মানে দেখাও দিতে একটা মসজিদ মন দিয়ে দেখতাম মসজিদ, কারণ দেখাওয়ালা নির্বাচন তাইলেও চলে, মনওয়ালা আল্লাহ রাস্তার হাত দেয়। এবার খেয়াল করেন, জাকাত থেকে দান, জাকাত থেকে দান নিলাম, লোভ বের করে দিলাম। হজ থেকে ধৈর্য সহ্য নিলাম, রাগ অসহ্য বিদ্বেষ বের করে দিলাম। রোজা থেকে তাকওয়াটা নিলাম, আল্লাহকে ভুলে থাকাটা বের করে দিলাম। নামাজ থেকে আদব ভদ্রতা শিষ্টাচারটা নিলাম, নিয়মাবর্তিতা নিলাম, বেয়াদবিগিরি বের করে দিলাম। এবার আমি আপনাদের কাছে শ্রদ্ধার সাথে একটা প্রশ্ন করে আপনার উত্তর দেন। আমরা সবাই মানুষ, আমরা সবাই, সবাই বলেন আমরা সবাই, এই কথায় কারো কোনো দ্বিমত? এবার আমি একটা প্রশ্ন করছি, একটু মন দিয়ে শুনে উত্তরটা দেন তো ভাইয়েরা। আমরা কি সত্যি মানুষ? আমরা কি আসলেই মানুষ? একটু আগে যখন জিজ্ঞেস করেছি আমরা কি মানুষ, হ্যাঁ আমরা মানুষ, যখন এই প্রশ্নটাকে একটু গভীর উপলব্ধি দিয়ে বললাম আমরা কি আসলেই মানুষ, আমরা কি সত্যিই মানুষ, তখন দেখবেন সবার মুখের মধ্যে তালা লেগে গিয়েছে। কারণ যার যার মনে জানা আছে, মানুষ যাকে বলে আমার মধ্যে সেই গুণ নাই, মনুষ্যত্ব যাকে বলে সেটা আমার মধ্যে নাই। মানুষ যদি হয় অন্যের জায়গা মেরে খেতে পারে না, মানুষ যদি হয় 1 সপ্তাহ বলে টাকা নিয়ে 1 মাস 2 মাস 1 বছর ঘুরাইতে পারে না, মানুষ যদি হয় নিজের জন্মদাতা মা বাবাকে কখনো অন্যায় ভাবে কষ্ট দিতে পারে না, যদি মানুষই আমরা হই, বড়দের সাথে বেয়াদবি করা আমাদেরকে মানায় না, যদি মানুষই আমরা হই তাহলে পর নারীর প্রতি তাকানো আমাদের পক্ষে শোভা পায় না, মানুষই যদি নিজের লাভের জন্য অন্যের গলায় ছুরি ধরার কাজটা আমাদের পক্ষে মানায় না, তাহলে মানুষ বলে যাদেরকে আমাদের ভিতর সেই গুণ নাই বলে আমরা আজকে নিজেদেরকে মানুষই বলতে পারি। মুসলমানদের ঈমান হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল।
মনে রাখবেন, বিশ্বাস দিয়ে প্রেম হয় না, বুঝবেন? প্রমাণ দিয়ে, বিশ্বাস দিয়ে প্রেম হয় না। যে বিশ্বাসে প্রমাণ হয়, প্রমাণ থাকে, প্রমাণে বিশ্বাস হয়, বিশ্বাসে প্রেম কখনো হয় না। এর সম্পর্ক নষ্ট হয়ে যায়। একটু জোরে বলেন না। এরা এইরকম মাহফিলের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমে এমন করে, যেদিন এরা সচক্ষে নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখতে পাবে। আচ্ছা, ওই মুহূর্তটা কেমন হবে যখন নবীর এই আশেক পাগলরা শুনতে পাবে, আসো আসো চলো এখনই ওখানে যাই। কোথায়? বলে যে চলো, নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার সুযোগ হয়ে গিয়েছে, আল্লাহ পর্দাকে তুলে দিয়েছে। এই খবর যদি আশেকরা যায়, কত পাগল হয়ে যাবে সেই দিন। কেমন কতটা সুন্দর ছিল নবীজির হাসি মুবারক, কতটা সুন্দর ছিল নবীজির আওয়াজ মুবারক। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদের নবীর মতো এত সুন্দর করে আর কাউকে বানায় जिसका कोई सानी नहीं वो नबी हमारा। जोर से कहो या सुभान अल्लाह। আমাদের জন্য একটা খুশির সংবাদ যে ওই নবীটা আমরা পেয়েছি। আচ্ছা ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, ওই স্রষ্টার নাম কি? আস্তে করে বলুন, এই স্রষ্টার নাম কি? চাইলে দেখা দিতে পারে। দেখুন বিজেপি কি করে রেখেছে, এখান থেকে একটা শিক্ষা মনে রাখবেন, যত গোপন করে থাকবেন রাখবেন নিজেকে, আল্লাহ তত আপনার নিয়ামত বাড়াবেন। যত দেখাবেন, শো অফ, এটার ভিতরে একটা অহংকারের সম্পর্ক থাকে। তো যেহেতু অহংকার পতনের মূল সবারই জানা, অহংকারটা হয় দেখানোর কারণে। আর যত গোপন করতে থাকবেন, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে করে তত নিয়ামত প্রাপ্তি করতেছে। এবার আসেন, এবার সে আল্লাহ যুগে যুগে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দায়িত্ব দিয়ে নবী রাসূলকে পাঠিয়েছেন। ঠিক আছে, মুসা নবীকে, আমাদের নবীকে। এবার আমি দ্রুত গতিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে। আদম নবীকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠালেন, সারা পৃথিবীর দায়িত্ব ওনাকে দেওয়া হয়নি, নির্দিষ্ট একটি এরিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। মনে করেন, বোঝার জন্য বলছি, সারা পৃথিবীর মধ্যে মনে করেন চট্টগ্রামের দায়িত্ব আদম নবীকে দেওয়া হয়েছে। ওনাকে বলা হচ্ছে আপনি চট্টগ্রামের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। ওই ফেনীতে, লাকসামে, আপনার কি জানি বলে রাজশাহীতে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলো কি করলো না, সেই দায়িত্ব আপনার, চট্টগ্রামের এরিয়াটা আপনার। তো আদম নবী বলে যে আল্লাহ, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আল্লাহ আদম নবীকে চট্টগ্রাম দান করলেন, বোঝার জন্য বলছি। সময় দিলেন 1000 বছর। দাউদ নবীকে আল্লাহ তাআলা ফেনীর দায়িত্ব দান করলেন, আল্লাহ পাক ওনাকে সময় দিয়েছেন যথেষ্ট সময়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, মনে করেন রাজশাহীর দায়িত্ব দেওয়ার পরে সময় দিয়েছেন যথেষ্ট সময়। এবার আস্তে 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 আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের বেলা চলে আসে। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, যিনি আল্লাহর হাবিব নবী, যিনি ইয়াসিন নবী, যিনি মুত্তাসিল নবী, যিনি তোহা নবী, যিনি রাহমাতুল্লিল আলামিন নবী, যিনি রহমতুল নবী, সুবহানাল্লাহ। ওই নবীর যখন বেলা চলে আসলো, এবার আমাদের নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার পূর্বে প্রত্যেকটা নবী রাসূলকে তো তুমি নির্দিষ্ট একটা জায়গা দিয়েছো, একটা দায়িত্ব দিয়েছো। আল্লাহ আমার দায়িত্ব কতটুকু, আমার সীমানা কতটুকু? আল্লাহ আমার সীমানা কি বাংলাদেশ, নাকি আমার সীমানা ইন্ডিয়া, নাকি আমার সীমানা দুবাই, নাকি আমার সীমানা আমেরিকা? রব্বুল আলামিন বলে, না হাবিব, আপনার সীমানার মধ্যে নির্দিষ্টভাবে চট্টগ্রাম পড়ে নাই, আপনার সীমানার মধ্যে নির্দিষ্টভাবে ঢাকা পড়ে নাই, বাংলাদেশ পড়ে নাই, দুবাই পড়ে নাই। তো আল্লাহ আমার সীমানা কতটুকু? আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই মুন্ডার ফেরা অনেক কিন্তু প্রস্তুত থাকবেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার সীমানার মধ্যে পড়ছে বাংলাদেশ, আপনার সীমানায় দুবাই, আপনার সীমানায় আমেরিকা, আপনার সীমানায় আফ্রিকা, আপনার সীমানায় অস্ট্রেলিয়া, আপনার সীমানায় মহাসাগর, আপনার সীমানায় আসমান, আপনার সীমানায় জমিন, আপনার সীমানা জান্নাত, আপনার সীমানা সিদরাতুল মুনতাহা, আপনার সীমানা রহে মাহফুজ, আপনার সীমানা। আমি আল্লাহর সৃষ্টি যতটুকু, আপনার সীমানাও ততটুকু। সুবহানাল্লাহ। যেহেতু অন্যদেরকে ছোট্ট এরিয়া দিয়েছো, সময় দিয়েছো বেশি, আমার যেহেতু এরিয়া বড়, সময়ও তো বেশি হওয়া দরকার। আল্লাহ আমার সময় কত? নিশ্চয় 10 কোটি বছর, নিশ্চয় 300 কোটি বছর। আল্লাহ পাক বলেছেন আপনার সময় মাত্র 63 বছর।
এবার ওই যে পাটিগণিতের অঙ্কটার দিকে একটু মনোযোগ দিই। যে কাজটা করতে 10 জনের 100 দিন লাগে, সে একই কাজ একজনের করতে আরো বেশি সময় লাগবে। আরো জোরে বলেন না। এই পুরাটা কাজ যদি এই পুরো এলাকায় যদি কাজ করতে 10 জনের 100 দিন লাগে, একটা জনকে দায়িত্ব দিলে সময় বাড়াই দিতে হবে। এবার আপনি যদি তাকে বলেন, এই একজনকে দায়িত্ব দিয়ে যদি আপনি বলেন যে 2 দিনের ভিতর কাম পুষাই দাও, আপনি কি বলবেন? জোরে বলেন না রে ভাই। কারণ তুমি 100 দিন সময় দিয়েছো 10 জনকে, আমার দেওয়ার দরকার 1000 দিন, আর তুমি আমার দিচ্ছ মাত্র 2 দিন। আমরা হলে এটাই বলবো। কিভাবে সম্ভব আমরা জানি না। নবী বলে যে তাওয়াক্কুল হলো একটা শব্দ আছে, ভরসা হলো একটা শব্দ আছে। আমার এত টেনশন কি? যিনি আদেশ দিয়েছেন উনি ভালো জানে। আমার কাজ করে যাওয়া রবের উপর ভরসা রেখে চিৎকার করে বলছি, আমার ডাইন দেখার দরকার। রব বলেছেন হালাল উপার্জন করো। এবার আমার চোখে দেখছে হালাল উপার্জনে 2 টাকা, হারাম উপার্জনে 200 টাকা। আমাকে বুঝতে হবে এই দুইয়ের মধ্যেই বরকত হবে, যেহেতু আমার রব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে চোখে দেখে, কিভাবে ব্রেনে দেখে সেটা আমার দরকার নাই, আমার বুঝারও দরকার নাই। রব যেটাই বলেছেন চোখ বন্ধ করে করে যাওয়া, এটাই বান্দাদের কাজ, এটাই মুমিনের কাজ। সুবহানাল্লাহ। আমাদের নবীকে দায়িত্ব দিয়েছেন অল্প না বিশাল, সময় দিয়েছেন, সময় দিয়েছেন, সময় দিয়েছেন। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মনোযোগ দেন। আমাদের নবী দুনিয়াতে আসলেন একদিন হলো, বুঝার জন্য বলছি, একদিন হলো। তাহলে 63 বছর থেকে একদিন শেষ। আচ্ছা আপনারা বলেন, যদি দায়িত্ব বড় হয়, সময় কম থাকে, তাহলে পরিশ্রম কি কম করা লাগবে না বেশি? স্বাভাবিক, একটু ওভারটাইম করা লাগবে, না হলে এটা ক্যাপচার করা সম্ভব। এবার আমাদের নবী দুনিয়াতে আসলেন, বয়স মোবারক 1 বছর হলো, বুঝার জন্য বলছি। এবার নবী বলে, আল্লাহ এবার দায়িত্ব দাও, এবার দায়িত্বের কাজ শুরু করি। আল্লাহ আমাকে বলতে হবে, এখন আপনি শুরু করিয়েন না, চুপ করে থাকেন, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। নবী বলে, আল্লাহ এবার তো শুরু করি, কারণ এমনি তো 63 বছর হায়াত কম। কোথায় আদমকে 1000 দিয়েছো, আমাকে দিলা তুমি 63। আদমকে দিলে একটা নির্দিষ্ট এরিয়া, আমাকে দিলা সারা পৃথিবী। আল্লাহ 63 বছর তো অনেক কম, এবার আমি একটু শুরু করে দিই। আল্লাহ পাক বলে যে না না, আপনি চুপ করে থাকেন। নবীজির বয়স মোবারক 10 বছর, আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। নবীজির বয়স মোবারক 15 ছুঁয়ে গেল, আল্লাহ পাক বলে যে এখনো চুপ করে থাকেন। নবীজির বয়স মোবারক 20 বছর, আল্লাহ পাক বলে যে এখনো চুপ করে থাকেন। 63 থেকে 20 গেলে আর কত থাকে? সময় কমে আসছে। এবার নবী বলে, নবীজির বয়স 25 বছর, আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 30 বছর, আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 35 বছর, আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 34 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। তার মধ্যে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত আল্লাহ আমাদের নবীকে চুপ করাই রাখলেন। তাহলে 63 থেকে 40 গেলে, এবার বলুন 23 বছর করবো আর কি করবো? আমাদের বিবেক এটাই বলে, কথা বলেন না রে ভাই। 1000-এর তুলনায় 63 অনেক কম। আবার 63-র মধ্যে 40 বছর কোনো কাজ করা ছাড়াই আল্লাহ পাক রেখে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ তুসলিহুন বলে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার মক্কার অলিতে গলিতে নবী রাহমাতুল লিল আলামিন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু করলেন। এবার হাজার দেবতার মাঝখানে নবী রাহমাতুল লিল আলামিন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর প্রশংসা করা শুরু করলেন, এক আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন। কোন জামানায় যখন কোনো ইন্টারনেট ছিল না, যখন কোনো ফেসবুক ছিল না, যখন কোনো ইউটিউব ছিল না, যখন কোনো নিউজ পেপার ছিল না, যখন কোনো সংবাদ মাধ্যম ছিল না, যখন কোনো স্যাটেলাইট ছিল না, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, মক্কার ভূমন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কলিটা যখন নবী রাহমাতুল লিল আলামিন দেওয়া শুরু করলেন, কিছুদিন পরে শোনা যাচ্ছে, কিছু বছর পরে শোনা যাচ্ছে, আফ্রিকা মহাদেশে ওই কালিমা শোনা যাচ্ছে, ওই কালিমা শোনা যাচ্ছে, ওই কালিমা শোনা যাচ্ছে। এবার আবু জাহেল লেগে গেল, উতবা লেগে গেল, সাইবা লেগে গেল, মক্কার কাফেররা লেগে গেল। নবী রাহমাতুল লিল আলামিনের আওয়াজকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, নবীর ঘর ভাঙা শুরু করলো, নবীর উপর আঘাত করা শুরু করলো, নবীকে যারা পছন্দ করে তাদেরকে কষ্ট দেওয়া শুরু করলো, দোকান ভাঙা শুরু করলো, ব্যবসা ভাঙা শুরু করলো। এভাবে করতে তারা নবীর উপর অত্যাচার করে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করে দিল। আল্লাহ হুকুম দিল, হাবিব আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। তারা মনে করছে ইসলাম শেষ হয়ে গিয়েছে, তারা মনে করছে কালিমা শেষ হয়ে গিয়েছে, তারা মনে করছে মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়েছে। কিন্তু বড় অবাক বিষয়, বড় অবাক করার বিষয়, বড় তাজ্জুবের বিষয়, কিছুদিন পরে আমাদের নবী মক্কা
মক্কাতে আবার মদিনা থেকে মক্কায় যখন আসতে শুরু করলেন কাফেলা থেকে আবার 2-3 জন জানেওয়ালা আসার সময় থেকে 10,000-এরও বেশি কলমা পড়তেওয়ালা। আল্লাহু আকবার। সময় কত? 63, 40 বছর, 40 বছর বাকি আছে। এই 23 বছরে আমাদের নবীর কালিমার আওয়াজ ডান দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছন থেকে। রব্বে করিম বলে, ও মুসলিম জাতিরা, তোমরা ইসলামকে পালন করবা। ইসলামটা আমি নবীর মাধ্যমে দিয়ে দিলাম। ওই নবীর ইসলাম প্রচারটাকে খেয়াল করো। জীবনে যতই বিপদ আসুক, যতই কষ্ট আসুক, যতই জ্বর আসুক, যতই তুফান আসুক, যতই যন্ত্রণা আসুক, পারিবারিক হোক, সামাজিক হোক, এ বাবা হোক, সে বাবা হোক, তোর দিকে তাকার দরকার নাই কোনো দিকে। তুই শুধু বান্দা হয়ে আমি রবের দিকে তাকাই থাকবি, আমি রবের দিকে তাকাই থাকবি। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান। বান্দারে তোর কিচ্ছু লাগবে না। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমি রবকে কবুল করে নে, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে গেছি। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, চোখ বন্ধ করে করে যান। বিবেকের সমর্থন দেখ না দেখ দেখার দরকার। এবার হালালে কি টাকা বেশি না কম? হারামে, জোরে বলেন না, হারামে। এটা আমরা চোখে দেখে সেই জায়গায় লাগে। আমরা হালাল থেকে হারামে কেন যাই জান? আমাদের সামনে যখন হালাল লেখে লাগলো এখানে 10 টাকা, হারামের কোটায় রাখলো 1 কোটি টাকা, আমরা দেখে বলবো যে হারামে বেশি। এটা আমাদের জ্ঞান। তো মুসলিম জাতির এখানে একটু অ্যাডভান্স হওয়া দরকার। এই জায়গায় এসে সবাই থমকে যাক, আমাদের জ্ঞান। মুসলিম জাতির এখানে একটু অ্যাডভান্স হওয়া দরকার। সেটা কি? চোখে দেখছি হারাম বেশি, বলছে হারাম বেশি, জ্ঞান বলছে হারামটা বেশি, সমাজ বলছে হারামটা, ঈমান বলতে হবে হালালটা বেশি। কারণ ওইখানে গিয়ে সবাই আটকে যাবে। হারাম মানি আল্লাহ। এবার বলছো না হদন না ফেন করি দাই রে বিয়ে করলাম মাইলি ভিরে মা বাবার কুসুন হালিমা হিরে ইতিরে ফাইবেল্লাই 2 বছর থেকে 9 বার স্কুল শুরু হলো। মাতো না 2 বছর বাদ হতে আই হেট ইউ। মাতো না বাজে কি আই হেট ইউ কা হ। কোনো সুখ হয় ভালোবাসা দিয়ে, সবাই জানে। আর ভালোবাসা পবিত্র হয় রবের রহমত দিয়ে। ভালোবাসা ছাড়া সংসার হয় না, ভালোবাসা ছাড়া সম্পর্ক হয় না, আরে ভালোবাসা ছাড়া ব্যবসাও হয় না। আপনার ব্যবসার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে কখনো হবে না। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা আপনারা না বুঝলে, মন যখন চাইবে খুশি মনে অল্প মশলা দিয়েও রান্না করলে মজা হয়। আর মন যদি না চায়, বিরক্ত লাগে, 1000 মশলা দিলেও ওই কি গরম মশলা টরম মশলা ঢাইলে দিল তেমন স্বাদটা আসে না। এটা সবাই জানে, আমার মা বোনেরা এটা সবাই জানে। ঠিক তেমনি ভাবে ভালোবাসাটা, ভালো লাগাটা, ভালোবাসাটা মহব্বত যদি কাজের মধ্যে হয়ে যায়, ওই কাজের সাথে অ্যাটাচড হয়ে যায়। ঠিক কি না বলেন? সেটা ওই ব্যবসার মধ্যে উন্নয়ন আসবে, উন্নতি আসবে, চাকরির মধ্যে উন্নয়ন আসবে। যদি আপনার মন থেকে ভালোবাসা না লাগে, সে ব্যবসা কখনো টিকবে না, সে চাকরি কখনো ভালো লাগবে না। এটাই হচ্ছে ভালোবাসা ছাড়া মানব জীবনের কোনো কাজ কমপ্লিট নয়। আর সেই ভালোবাসাটা নির্ভর করে রবের রহমতের উপর। আমাদের সংসার টিকার জন্য ভালোবাসার দরকার। সবাই বলেন ভালোবাসার দরকার। সম্পর্ক টিকার জন্য ভালোবাসার দরকার। আর ভালোবাসাকে টিকানোর জন্য রবের রহমতের দরকার। আর রবের রহমত পাওয়ার জন্য রবকে খুশি করার দরকার। তাই হারাম থেকে দূরে থাকুন। আচ্ছা, আপনাদের একটা অপিনিয়ন বলুন তো আমাকে। হালালের 2 টাকা, হারামের 200 কোটি টাকা, বরকত কোনটাতে বেশি? আপনারা বলেন। হালালের 2 টাকা, হারামের টাকায় কোনো বরকত এটা আসতে দেখবেন, যাইতে আর দেখবেন না। আসবে যত দ্রুত, যায়ও তত দ্রুত। কথা বলেন ঠিক কিনা? আর সবচেয়ে বড় কথা আমি বলি, হালালের মধ্যে আছে কার খুশি? একটু জোরে বলেন, কার খুশি? সময় দিলেন 63, 40 বছর চুপ করে রাখলেন। নবীজি আওয়াজ করলেন কত বছর? 23 বছর। একটু পয়েন্টের নোট করুন, 9 বছর 23 বছর। এবার আমরা দেখছি নবী চুপ হয়ে আছে,
আমরা দেখছি নবী কথা বলছে না, আমরা দেখছি নবী দাওয়াত দিচ্ছি না, আমরা দেখছি নবী এই ধরনের পক্ষে কথা বলছে না। আল্লাহ পাক বলে যে নয় নয়, তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে বাহিরের সাইড। আমি তো আমার নবীকে ছোটবেলা থেকে ইসলামের প্রচারক বানিয়ে দিয়েছি, ইসলামের প্রচারক বানিয়ে দিয়েছি, ইসলামের দাওয়াত দাতা বানিয়ে দিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, কই আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুনতে পাইনি, শুনেছি 40 বছরের পরে। তো 40 বছরের আগ পর্যন্ত আল্লাহর কথা তো বলে নাই, দ্বীনের কথা তো বলে নাই, জান্নাত জাহান্নামের কথা বলে নাই, তো দাওয়াত দিল কখন? আল্লাহ পাক বলে আমি এই 40 বছরের আগ পর্যন্ত আমার নবীর চরিত্র মোবারক দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। একটু খেয়াল করবেন, মুখের আওয়াজ পরে, চরিত্রের আওয়াজ আগে। এখন আপনাদেরকে বললে আপনারা একটু খুঁজে পাবেন, যারা আমার নবীকে পছন্দ করতো না, পরে এসে তারা পর্যন্ত নবীকে একটা নামে বিশ্বাসী বলে ডাক দিয়েছেন। নামটা কি? আর একটু জোরে বলেন। চরিত্র দেখে, ব্যবহার দেখে, কথা দেখে, উঠা দেখে, বসা দেখে, যাওয়া দেখে, আমানত দ্বারা দেখে ওই কাফের বাটফাররা পর্যন্ত নবীকে বলতে বাধ্য হয়েছে নবীর ব্যাপারে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমাটপারি করতে পারে, এমনকি নিজের ছেলেও টাকা মেরে খেয়ে ফেলতে পারে, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যেমনি দিবা তেমনি পাবা, একটু লজ্জা হবে না, খারাপ। এটা হচ্ছে চরিত্র। এবার আল্লাহ তাআলা কিভাবে প্রেজেন্টটা করেছেন আমি একটু আপনাদের মনোযোগ চাচ্ছি। ধর্ম কি? ইসলাম প্রচার করছেন আল্লাহ নবীকে দিয়ে। তো নবীর কোন জিনিসটা আল্লাহ আগে প্রেজেন্ট করেছেন? আওয়াজ না চরিত্র? সবাই বলেন। এই এখানে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। আমরা সংসারে আওয়াজটাকে আগে দিই, চরিত্র পিছনে রাখি। আমরা ব্যবসার মধ্যে আওয়াজটাকে আগে রাখি, চরিত্র পিছনে রাখি। এবার সেই নবীর চরিত্র মুবারকের ছায়া খুলে সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আউলিয়া কেরামের জীবনী দেখেন। ওনারা আওয়াজকে রেখেছেন পিছে, চরিত্রকে রেখেছেন আগে। তাই তো আল্লাহর ওলি মকবুল ওলি তাআলা পৃথিবীর মুখে এখনো ইসলামের খেদমত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমাদের চরিত্র আগে না আওয়াজ আগে? দুনিয়ার চোখে জিরোকে জিরো বলা হয়, কিন্তু যে রবের দরবারে নিজেকে জিরো বানাই প্রেজেন্ট করে, রব তাকে দয়া দিয়ে হিরো বুঝতে হবে। কারণ যে জিরো হবে তার কোনো অহংকার নাই, যার জিরো হবে তার মধ্যে নম্রতা থাকবে, যে জিরো হবে তার মধ্যে হিংসা থাকবে না, যে জিরো হবে তার মধ্যে শুকরিয়া থাকবে, যে জিরো হবে তার মধ্যে আপনার আমিত্ব থাকবে না, যে জিরো হবে তার মধ্যে আদব থাকবে, ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, মায়া থাকবে, মহব্বত থাকবে, আল্লাহর দরবারে ঝুঁকে যাওয়া থাকবে। আর মনে রাখবেন, যে রবের দরবারে মাথার আগে মন দিয়ে ঝুঁকে যায়, আমার রব তাকে সম্মান। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। কখনো যদি দেখেন অফলাইনে বা অনলাইনে, কখনো যদি দেখেন অফলাইনে বা অনলাইনে আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, আমাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, কিংবা আমাকে গালমন্দ করা হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কখনো উত্তর দিতে যাবেন না, কমেন্টসে রিপ্লাই করতে যাবেন না। কারণ আমি অন্তর থেকে এতটুকু খুশি, কেউ যদি আমার বিপক্ষে বলে খুশি হয়, আমার আল্লাহর বান্দা খুশি হওয়ার কারণে আমি নিজেও খুশি হই। সে যদি আমাকে মন্দ বলে মজা পায়, আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি আছি। আমার কোনো তার উপর দায়ও নাই, আমি আজীবনের জন্য মাফ করে দিয়েছি। যারা করেছে, যারা করবে, সবাইকে আমি মাফ করে দিয়েছি। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে মাফ করে দেয় আল্লাহ। মনে রাখবেন, হামলা দিয়ে জায়গা দখল করা যায়, বোমা দিয়ে জায়গা দখল করা যায়, আর মহব্বত দিয়ে বিশ্বকে জয় করে নেওয়া যায়। যারা আমাকে ভালোবাসেন, আপনাদের উপর আমার একটা দ্বিতীয় আবদার, মনে থাকবে ইনশাআল্লাহ, যারা যারা বিয়ে করেন নাই, আল্লাহ যদি করার তৌফিক দেয়, ইনশাআল্লাহ মেয়ের বাড়ি থেকে যৌতুক তো দূরের কথা, একটা সুতাও নেওয়া যাবে। যারা বলেন নেওয়া যাবে, উপহার আপনি বলবেন আপনাকে কেউ যদি বলে গিফট, কই তুমি রাখো। কিরে, সবাই তো নেই মেয়ের বাড়ি থেকে, তুমি নাও। আমি যদি বাংলা করে থাকি, এমন মেয়েকে বিয়ে করবো যে আমার সাথে বাংলা করে থাকতে রাজি আছে। আমি এমন
জীবন সঙ্গীকে সাথে চাই, যে আমার সাথে বৃষ্টির পানিতে ভিজবে, রোদের মধ্যে শুকাবে, কখনো হাত ছে আমারটা ছাড়বে না, আমি তারটা ছাড়বো না, অভাবেও রবের দরবারে শুকরিয়া আদায় করব। তারপরে নবী যেটা অপছন্দ করে সেই যৌতুককে আমি কখনো গ্রহণ করতে পারবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর মহারানা যদি বেশি দাবি করে 20 লাখ 30 লাখ, আপনি শুধু এতটুকু বলবেন, কাগজে যদি আপনার 1 কোটি লিখতে ইচ্ছে করে, আপনার মেয়ের আপনি 1 কোটি লেখেন, কিন্তু আমি দিতে পারবো। এবার আপনি আপনার আল্লাহর কি জবাব দিবেন সেটা আমি জানি না। তবে ইসলাম বলে ছেলে যতটুকু পারে ততটুকু লেখে, মহারানাও বেশি করা যাবে না। বড় মেয়েকে 20 লাখ টাকা, সুতরাং মেজোটা একটু 25, ছোটটা একটু 30, এদিকে মেয়েও বেড়ে গেছে, মেয়েটাও সংখ্যা বাড়তেছে। একদিন আগের ফটোতে বলা মসুদ দেখি ফোয়ার উদ্দি 9 নাম্বার মেয়েটারে বিয়ে করছে, এটা তো শেষ। বড় জামাই হবে